আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আমরা মেরিন ড্রাইভের একদম শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাইতেছি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি টেকনাফের একদম শেষ সীমানায়, যা বাংলাদেশের জিরো পয়েন্ট নামে খ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এখানে আমার ডান পাশে অনেক বড় বড় আহ, বড় বড় পাহাড়, এবং আমার বাম পাশেই আছে সমুদ্র। এবং এখন যারা মাছ শিকার করে তারা এখন সবাই উপকূলের দিকে ফিরে এসেছে। সমুদ্র সুবিশাল ঢেউ আছড়ে পড়তেছে উপকূলের দিকে, এবং এখন সিগন্যাল বিধায় এখন এরকম অবস্থা সমুদ্রের। পূর্ণাঙ্গ গর্জন শুনতে হলে এই সিগন্যালের সময় আপনাদের যেতে হবে কক্সবাজারে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি টেকনাফের একদম জিরো পয়েন্টের দিকে। এখন বৃষ্টি পড়তেছে, দেখতে পারতেছেন আপনারা। আমরা অল্প কিছু সময় ভিতরে একদম টেকনাফের শেষ সীমানায়, যেখানে জিরো পয়েন্ট বলে, সেখানে আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন বড় বড় জিও ব্যাগ দিয়ে এই মেরিন ড্রাইভের রাস্তাটি টিকানোর জন্য তারা এই বড় বড় জিও ব্যাগের ভিতরে বালি ভর্তি করে রেখে দিয়েছে। সবাই এখানে ক্যামেরা বন্দি হওয়ার জন্য একটু আহ, সুযোগ খুঁজে থাকে, কারণ এখানের যে দৃশ্য, যা সচক্ষে না দেখলে কেউই বিশ্বাস করতে পারবে না এখানের যে অবস্থা। বন্ধুরা, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আহ, বৃষ্টির সিজনে আসবেন, তাতে করে আপনারা প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। রাস্তাটি অনেক সুন্দর ছিল, কোনো ভাঙ্গাচুরা তেমন নেই, এবং মাঝখানের দিকে একটু ভাঙ্গা ছিল রাস্তা, একটু কষ্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন আমরা যেখানে আছি, এখানে রাস্তাটা অনেক সুন্দর। দেখতে পারতেছেন সমুদ্রের ভিতরে গর্জন এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আমরা আশা করতেছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই আমরা ইন্ডিয়ার ভিসা যেহেতু খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব কাশ্মীরে যাওয়ার জন্য। এবং আমাদের একটি প্ল্যান আছে, আমরা কাশ্মীরে ইনশাল্লাহ যে এবার কাশ্মীর, দিল্লি, আগ্রা, তাজমহল, এই সমস্ত সব জায়গায় এবার এক এক সফরেই ঘুরে আসব, সেই চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সেইভাবেই আগাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সফরটি ভালোভাবে সুন্দরভাবে হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একদম খুলনা থেকে শুরু করে একদম কলকাতা থেকে কোথায় টিকিট কাটবেন, কোথা থেকে আপনারা যাবেন, কোথা থেকে আপনারা হাওড়া স্টেশনে টিকিট কাটবেন, তারপরে কিভাবে আপনারা দিল্লি যাবেন, দিল্লি থেকে আবার কিভাবে কাশ্মীর যাবেন, সমস্ত ভিডিও একদম আকারে, সিরিজ আকারে আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে একদম আমরা জিরো পয়েন্টে এখন চলে এসেছি, একদম শেষ সীমানায় বাংলাদেশের। এখানে কত শান্ত সমুদ্র। আমরা আরো প্ল্যান করতেছি, আমরা কাশ্মীর থেকে সফর শেষ করে আমরা আবার দিল্লি আসব। এখানে এসে প্রায় 2 থেকে 3 দিন থাকবো ইনশাল্লাহ। আসার আগে আমরা হয়তো বা একদিনের জন্য কলকাতায় স্টে করব,
কারণ ওখান থেকে কিছু কেনাকাটা করব। তারপরে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে ভিতরে প্রবেশ করব। এ সমস্ত একদম টোটাল 12 থেকে 15 দিনের ভিতর যে আমরা ওখানে মূল কলকাতা, দিল্লি, কাশ্মীর সমস্ত ভিডিও এই ইউটিউব চ্যানেলেই সিরিজ আকারে প্রকাশ করবো ইনশাল্লাহ। এছাড়াও কলকাতার ডেকার্স লেনের ঐতিহ্যবাহী একটি বিখ্যাত খাবারের দোকান চিত্তবাবুর দোকান সহ সেখানকার বিভিন্ন দোকানের খাবারের স্বাদ টেস্ট করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সেখানে গিয়ে অনেক ইউটিউবাররা সেখানে গিয়ে তাদের খাবারের স্বাদ নিয়েছে এবং সেখানকার খাবারের স্বাদ কেমন তা আপনাদেরকে অনেক ভিডিও আকারে রিভিউ আকারে দিয়েছে, আপনারা তা দেখেছেন। তো বন্ধুরা, আমরাও সেখানে যাব, সেখানকার খাবার স্ট্রিট ফুডগুলো আমরা খাবো এবং আপনাদেরকে সে স্বাদের ব্যাপারে অবগত করব এবং পাইকারি মূল্যে কোথা থেকে আপনারা চকলেট, থ্রি পিস এবং ওষুধ সহ মশলা কোথা থেকে কিনবেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা ফিরে যাচ্ছি আমাদের টেকনাফ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।